ম্যাডাম ছাড়েন। আরে ম্যাডাম, আরে ছাড়েন, কি করছেন আপনি? টনি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। স্যার, আপনি এনাকে চেনেন নাকি? না। তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? আমি সেই সালমা যাকে এক পলক দেখার জন্য তুমি বারবার ছুটে আসছো নদীর ধারে। আমি সেই সালমা যাকে তুমি 4 বছর ধরে পাগলের মতো ভালোবেসেছিলে। আমি সেই সালমা, তোমার ভালোবাসা। ভালোবাসা ওসব স্বার্থের ভালোবাসা। এখন আমার টাকা হয়েছে তো তাই ফিরে এসছো। আরে ওসব ছাড়ো তো, কাকে কি বলছো? এরা ভালোবাসার মানে বোঝে নাকি? যেই দেখেছে তোমার টাকা পয়সা হয়েছে অমনি তোমার কাছে ছুটে চলে এসছে। কাল তোমার থেকে বড় কাউকে পেলে তার হাত ধরে চলে যাবে। এইসব মেয়েদেরকে আমার ভালোভাবে চেনা আছে। চলো যান, চলো, লেট হয়ে যাচ্ছে। ফালতু এখানে সময় নষ্ট করে লাভ নেই। কিরে মা, কি করছিস? এই দেখো মা, কাল একটা গান রেকর্ড হবে তো, তাই মিউজিক ডিরেক্টরকে মেল করছি। হো, কর কর। বলছি মা, তোর জন্য আমরা একটা ছেলে দেখেছি। দেখ তো মা, তোর পছন্দ হয় কি? আবার তোমাদেরকে কতবার বলেছি আমি বিয়ে করব না? তাই বললে হয় মা, বয়স হয়ে যাচ্ছে। মা, আমার লক্ষ্মী মেয়ে, হত রেগে যাস কেন? দেখ দেখ, ফটোটা দেখে একবার জানা। তোর আব্বু আর আমি বাইরে বসছি। দেখ পাগলি কোথাকার, তোর কোনটা পছন্দ অপছন্দ আমরা জানবো না? তোমরা এভাবে জ্বালাও না তো। বাবা অনেক দূর থেকে এসেছে, আগে একটু রেস্ট লে। যাও যাও, তোমরা পরে আসো। চমো তো খেলি গা। আসো মা, ঘরে উঠে আসো। আর আর পারবো না বর্মা, অনেকটাই বেরিয়েছে। এত খাওয়া যায়? সব যাবে, খাবার শেষ করে করে উঠবা। না খেয়ে খেয়ে শরীর একবার শুকিয়ে ফেলেছে। খাও মধু, খাও। ব্যাস ব্যাস, আর দিতে হবে না। আমাকেও এক পিস দাও না বর্মা। ছোট লোকের বাচ্চা আবার মাংস খাবে? জাতি সাইদি খা। কি হলো মধু, খাও। হ্যাঁ হ্যাঁ, খাসি। তোমাকেও 2 পিস দিই মা। না না, আর লাগবে না। আরে লজ্জা করো না, খাও খাও, দাও গা তৈলি দাও। আরে আন্টি, থাক থাক থাক। হেলা বড়াপ্পা, আমাদের বিয়ের কার্ড। আগামী শুক্রবারে আমাদের বিয়ে। বড়মায়ের বোন খেলি, তুমি কিন্তু 2 দিন আগেই চলে যাবা। সেটা যাবই মধু, কিন্তু তুমি এখান থেকে গেলে খুব ভালো হতো বাপ। আমার তো আর কেউ নাই, একটাই মেয়ে। তুমি আমার ছেলে মতনই থাকতে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কিছু বলছো? টনি শেখের নামে একটা চিঠি আছে। আমার নামে চিঠি? কই দেখি। লেন ধরেন।
এখানে একটা সই করে দেন। তুমি বসো বাপ, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। আমি জানি আজ আমি তোমার কাছে একটা স্বার্থপর মেয়ে, কিন্তু বিশ্বাস করো আব্বুর দেখা ছেলেকে বিয়ে করেছি শুধু তোমাকে বাঁচাতে, নাইলে আব্বুর লোকজন তোমাকে মেরে ফেলতো। আর আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার জীবনটা আমি আস্তে আস্তে দিয়ে দিতে পারি, কিন্তু আমার কারণে তোমার মৃত্যু হবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আবার দেখো তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না, তাই চলে যাচ্ছি না ফেরার দেশে। হয়তো এই জীবনে আমরা দুজন এক হতে পারলাম না, কিন্তু আমার ভালোবাসা তোমার বুকে অমর করে রেখে গেলাম। ভালো থেকো প্রিয়, আমার কথা ভেবে কখনো কষ্ট পেও না। আমি যেন সব সময় তোমাকে হাসি খুশি দেখি। ইতি তোমার পাগলিটা। কি গো, কার চিঠি পড়ছো? আমার জালের চিঠি। আমি সালমাকে কত ভুল বুঝেছি গো। ছি! কি গো, তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি সালমাকে জাল বাঁচবো না। আমি আসছি সালমা। একে তুমি কোথায় যাচ্ছো? টনি, টনি! সালমা, সালমা, সালমা তুমি বেরিয়ে এসো সালমা। সালমা, কে তুমি? আমি চাচা টনি। সালমা নাই। সালমা, কি কি বলে চাচা কাঁদছেন কেনে? সালমার কি কিছু হয়েছে? সালমা নাই বাপ, আমারই ভুলের কারণে আজ 2 মাস হয়ে গেল সালমা মারা গেছে। সেই জনের মতো আর লাশটাও আমি চোখে দেখতে পাইনি। আমার আর কেউ রইল না বাপ। না না, ও মরতে পারে না। ওকে আমি 2 দিন আগেই দেখেছি। ও আমাকে ছেড়ে মরতে পারে না। তুমি তো খুব ভালো করেই জানো আমরা কখনোই এক হতে পারবো না, তবুও ভালোবাসার মিথ্যে মায়ায় নিজেকে কেন জড়াচ্ছ? আমি অতটাও বোকা নই গো যে নিজেকে মিথ্যে ভালোবাসার মায়ায় জড়াবো। আমার বিশ্বাস আমি তোমাকে নিজের করে পাবো। আর যদি না পাও? মরণকে আপন করে নেব। ও ভাই, তুমি আমি সালমাকে দেখেছো? সালমা, সালমা কে? ও ভাই, তুমি আমার সালমাকে দেখেছো? এই মাস দেখ আগে সাইন একটা ঘাড়িতে থেকে মেয়ে করে আসছে, ওই মেয়েটার কথা বলছে নাকি রে? হ্যাঁ, ওই আমার সালমা। আমাকে একটু সালমার কাছে নিয়ে চলো না ভাই। ঠিক আছে আসো। একটু জোরে চলে না ভাই। এ দেখো, এই বাড়িটাই শাইনের বাড়ি। সালমা, সালমা, তুমি? আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ওঠো, আমি জানতাম তুমি একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে।
হ্যাঁ হ্যাঁ হুম তোলেন তোলেন, কিন্তু আপনার হচ্ছে যে সবচেয়ে দরকার হচ্ছে যে এমবি দিয়ে কাজ করার। দেখেন দুই সাইডে চাইলে উঠে বিক্রি করতে পারেন নাকি, তারপরে এমবি বেড়ে কাজ করেন, ফোনটা রিসেট করে এমবি বেড়ে কাজ করেন। হ্যাঁ শিয়াবে তো ফোন কেনার জন্য পাগল হয়ে গেছে, খালি ফোন দেয়। হয় আইফোন নেবে আইফোন। হে আগের দিনে একটা ফোন কি জানি একজন মানে পোস্ট করেছে যে সুর আইফোন বিক্রি হবে, কয় ভাই এটা কিনে দাও আমারে। হয় মনে আমি কই ওয়ে যাই না শুনে কিনা যাবে না, সুর আইফোন বাইতে গেল সেটা হচ্ছে আলাদা বিষয়। আইফোনে কিন্তু ব্ল্যাক লিস্ট করে দেয় জানেন, ব্ল্যাক লিস্ট যেটা করে দেয় সেটা কিন্তু যে আর জীবনে কোনো মিলেই সিস্টেম নাই, এই জন্য ফোন কিনলে দেখে কিনতে হবে। হ্যাঁ ওইটা মেন খরচ হবে না, হচ্ছে যে যদি নর্মাল ফিলি হয় বুঝছেন, যদি নর্মাল ফিলি হয় তাহলে 1200 টাকা খরচ যাবে না, আর যদি নর্মাল ফিলি না হয় তাহলে যাবে না 2500 টাকা খরচ। অ্যাপেল আইডি আমারে করতে। আচ্ছা হইছে তো ভালো, হইলেই তো ভালো। আইডি আমার সাবস্ক্রাইব করা আছে তো এই ভাষ্যকে। মেন হচ্ছে কসম না দিলিল কাজ হয় না বুঝছেন, কসম কসম না দিলে কাজ হয় না। 200 কত কে ভিউ হয়েছে, 289 কে, 202 কে। ও মুয়া কড়া। আপনার সাবস্ক্রাইব কমাইছে, করেন করেন, আমার তো সময় হয় না, আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি না আসলি। সময় আসলি আয়নেন মিমের মা আসলে যে সময় আয়নেন সে সময় ফেলে বাটন নিয়ে কটা ছবি তুললে দেয় দিয়ে নেন। না 28 তারিখই ডেট দিয়েছে। আল্লাহ এখন খালি হিরাইছি সংশয়তে রয়েছি, ছোটটা দেবে না বড়টা দেবে, ফেলে বাটন কিন্তু দুই পদের আছে দেখছেন। আল্লাহ বড়টা যদি দেয় সেই তো আছি। আচ্ছা আচ্ছা ভালো থাকেন। হাই मैं हूँ तोड़ जवानी
वाईफाई की कॉल दिया मेरी वाईफाई की हेलो 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 के बोलছিলেন ও আপনি ভালো আছেন তোমাকে এনে দি করে কুরিয়ার সার্ভিসই নাই বাবুরহাট যা লাগবে তো তৈবুর কাকা ঘষে যদি কি ফ্রি থাকবেন যাবেন কিছু আনতাম কি আনতাম কি আনবো কও কি আনবো কও তুমি তাহলে বলে ইয়ারিছো বলে হ্যাঁ সুরা সোর मैं तो बस तेरी जानम হ্যালো তুমি কেমন আছো তৈবুর কাকা আসবেই না সাথে তোমার মাল সাথে আসবে না তাই করছে হেডটা খুলিস এই শীতে আমি কইছি যে আসা লাগবে না আইসে আইসে যত টাকা খরচ যেত তার অর্ধেকটাই খরচ এড়াইতে আসছে আরে হেডফোন দিয়ে ফেম করতিস নে এরপরে ওরা হেরা ওই জায়গাতে 2,500 টাকা দিয়ে খুলে লাইছে হ্যাঁ বোর সাথে ফেম করবো না কার সাথে ফেম করবো এই তো এই তো শোনাবো দুটো লুডো সেন্ডে রাখো আসি বাড়ি ওই বাইজেরান বাতায় আচ্ছা আচ্ছা আনবানি একটু মেসেজ দিয়ে রাখো দিন কে কে আনতে হবে মেসেজ দিয়ে রাখো মনে থাকে না যাওয়ার সময় ওটা লে রাখো বেরোতে বেরোতে দেরি হতে হতে হবে স্বাভাবিক ভুলে যা না তোমার ভুলে গেলে তোমার কল দিতাম আচ্ছা রাখলাম मैं तो बस तेरी বড় লোক বাইক নিয়ে ওয়ালাইকুম আসসালাম বাইক নিয়ে বড় লোক হয়ে গেলি মামাকে খোঁজ নেয় না শরীর খারাপ নেই বাইক নিয়ে শরীর খারাপ নেই আচ্ছা গেম খেলো বাড়িতে কল দেওয়ানি আচ্ছা বাড়ি বাড়ি
বাবা আমি গাড়ি উঠে দিয়ে আমি বলছি চাবি ধরো, বলছে তুই চাবি ধরতে পারছিস না? আমি বলছি না, আমি দোকানে যাবো না, তুমি ধরো চাবি। না তুই ইয়ে নিয়ে আর তোর ধরে রাখ, তাহলে তুই ধোয়াই না। পরে আমার আমি ওই যে এসিতে এসি তো আছি, বাইরে তো আছি, গাড়ি কষে গাড়ি কেরবি ভিতরে তুবি, আমি ভিতরে তুবি না কেরবি, আমি বাইরে ভিতরে বাইরে থাক। ওর কাছে আমি শুয়ে পড়লাম, কোথাও তো কাকা কেস আসবে, আমি কোথায় জানি না, তুই ফোন দিবানি, তা ফোন দিয়ে শোন, আমি বলছি না বন্ধ করে দেবো না। আমার কাছে বিল দিয়ে গেছে 1450। আমি বলছি কি যে না তুমি শোনো আসবে কি না, আমি পারবো না, তুই শোন। আমি বলছি রাহো। কোন জায়গা আপনি? আচ্ছা থাকেন। হ্যাঁ, ভিডিও